চাপ বাড়ছে কালীঘাটপন্থী তৃণমূলের আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, আগের যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো আদালতের নির্দেশে কালীঘাটপন্থী তৃণমূল তারা অ্যাক্সেস করতে পারবেন। এই 12টি অ্যাকাউন্টের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, কি কারণে নোটিশ দেওয়া হলো ফ্রিজ করার? দেখো, তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত যে তদন্ত চলছিল সেই তদন্তেই এবার আরো 12টি অ্যাকাউন্ট সেগুলি ফ্রিজ করা হয়েছে। প্রাথমিকভাবে তৃণমূলেরই বিধায়ক অভিযোগ করেছিলেন বিধাননগর সাইবার থানায় 3টি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে, যে সেখানে বেশ কিছু কাটমানির টাকা রয়েছে, জালিয়াতির টাকা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে তদন্ত শুরু করতে গিয়ে পুলিশ প্রথমে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে, যাতে 440 কোটি টাকা ছিল। পরবর্তীতে তারা তদন্তের প্রয়োজনে রাজ্য পুলিশের থেকে জানা যাচ্ছে যে আরো 12টি অ্যাকাউন্ট সেগুলিকে ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। পুলিশের আবেদন মেনে ব্যাংক কর্তৃপক্ষ সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করেছে, এবং এই যেটা জানা যাচ্ছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে প্রায় 1000 কোটি টাকারও বেশি দলীয় তহবিল রয়েছে। এবার এই যে 12টি অ্যাকাউন্ট, নতুন করে সেই 12টি অ্যাকাউন্টের বিষয়ে স্ক্রুটিনি করা হচ্ছে, তার স্টেটমেন্ট যাচাই করা হচ্ছে। চাওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের থেকে স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টগুলি কাদের কাদের নামে রয়েছে, কারা কারা অপারেট করতো, কবে খোলা, কেওয়াইসি কার নামে রয়েছে, চেক বই কার নামে রয়েছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের 15টি ব্যাংক অ্যাকাউন্ট সেগুলি ফ্রিজ হলো। তার মধ্যে কলকাতা হাইকোর্ট 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার করার অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। এক্ষেত্রে এই যে 12টি ব্যাংক অ্যাকাউন্ট, এক্ষেত্রে কোনো কলকাতা হাইকোর্টের আদেশ নেই। ফলে আপাতত এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ থাকবে, এবং এই অ্যাকাউন্টে যে টাকাগুলি রয়েছে তার উৎস কি সেগুলো নিয়ে তদন্ত চলবে। ধন্যবাদ। এদিকে আগের যে কটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেই মামলায় আমরা বললাম যেরকম যে কালীঘাটপন্থী তৃণমূল কিছুটা স্বস্তিতে তারা সেটা অ্যাক্সেস করতে পারবে, যদিও তার উপরে একজনকে বসানো হয়েছে, সেটা নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো হয়েছে। কিন্তু এই মামলায় কালীঘাট তৃণমূল স্বস্তি পড়লেও অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু সুবিধাবাদী দ্বিচারিতাপূর্ণ, মানে আমি ওই টাকাটা নেব, ওই টাকাটা আমার ব্যক্তিগত স্বার্থে আমি ব্যবহার করব, আমার কাজ হয়ে যাওয়ার পর আমি বলবো ওটা খারাপ। তো ফলে এদের রায়, আজকের কোর্টের যে অবজারভেশন, তাতে এই সুযোগ সন্ধানী, দ্বিচারী, ধান্দাবাজ যারা পার্টির টাকা ব্যবহার করে ভোট করায়, তারপরে আবার সেই একই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দেয়, এত বড় একটা চক্রান্তে যারা আছে, এই সুবিধাবাদীগুলোকে কোর্ট তার অবজারভেশনে রেখেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার জল এবার সুপ্রিম কোর্টে গড়াতে চলেছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এসএলপি ফাইল করতে চলেছে ঋতব্রত শিবির। চার্টার্ড ফ্লাইট কপ্টার চড়তে দলের অ্যাকাউন্ট থেকে টাকা বাটপারের নতুন নজির, নাম না করে অভিষেককে নিশানা বিরোধী দলনেতার। কেউ যদি নিজেই হচ্ছে একটা হেলিকপ্টার এবং চার্টার্ড ফ্লাইট কেনেন, আবার সেটার জন্য অ্যাকাউন্ট থেকে, মানে কেনার জন্যও টাকা দিয়েছেন, আবার সেটা চড়ার জন্য অ্যাকাউন্ট থেকেও টাকা দিচ্ছেন, এটা বাটপারির নতুন নজির। এবং কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত যে ট্রেলের কথা শোনা যাচ্ছে, এগুলো তদন্ত করে দেখবার ক্ষমতা আমার নেই। এই যে বাটপারির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা, মানে এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। আমি যেটা বলতে পারি, আইনজীবীদের সঙ্গে যে কথা আমার হয়েছে, আমরা আজকে যে রায় হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি।